এ কি আপনার কি সমস্যা? 3 দিন ধরে পেটে খুবই যন্ত্রণা আর পায়খানা প্রস্রাবে খুবই সমস্যা হচ্ছে। ও তাহলে তো আপনার কঠিন সমস্যা। এখানে আছেন। শ্বাস নেন, জোরে জোরে শ্বাস নেন, আরো জোরে, আরো জোরে। আচ্ছা জিভ দেখে করেন। কি হয়েছে? রোগ বড় জটিল সমস্যা। তাহলে উপায়? দেখছি। আচ্ছা আপনার বায়ু সরে? সেটা আবার কি ডাক্তারবাবু? আরে আপনার হাওয়া পাস হয়, মানে অধবায়ু হয়? আরে আপনার কথা আমি কিছু বুঝতে পারছি না। আরে আপনার পাদ হয়? পাদ? পাদ? হ্যাঁ, আরে দুম দাম করছে, কোন কোন ভকা ভক পাদ হয়। আওয়াজ কি আর কি দুর্গন্ধ। ওরে বাবারে, তাহলে তো আপনার কঠিন সমস্যা। ঠিক আছে, আমি প্রেসক্রিপশন লিখে দিচ্ছি। আমি ওষুধ লিখে দিচ্ছি আপনাকে। শোনেন, হ্যাঁ একদিনকার ওষুধ লিখে দিলাম। হ্যাঁ আর আপনি বাড়ি গিয়ে আগামীকাল হ্যাঁ প্রস্রাব আর পায়খানা সঙ্গে করে নিয়ে আসবেন, পরীক্ষা করতে হবে আপনাকে। বলুন ডাক্তারবাবু, তাহলে কি আমি বাঁচবো না? ডাক্তারের হাতে যখন পড়েছেন মরবেন না। তবে তবে কি ডাক্তারবাবু? তবে অনেক টাকা খরচ হবে, পারবেন তো? কত খরচ হবে ডাক্তারবাবু? তাও কম পক্ষে ধরেন 42,000 মতো। ঠিক আছে ডাক্তারবাবু, আমি যেমন তেমন ক্ষেত্রে ব্যবস্থা করবো। তাহলে আজকে কত দিতে হবে? আজকে 5,000 মতো অ্যাডভান্স দিয়ে যান, আর একটু খাবারটা বেঁচে গুছে খাবেন। হ্যাঁ ঠিক আছে। আর ওই পায়খানার প্রস্রাব হ্যাঁ ওটা আগামীকাল নিয়ে আসবেন। আর এখন 5,000 টাকা দেন, দিয়ে আসতে পারেন এখন। হ্যাঁ এই নিন, এই ওষুধটা দিন, প্রেসক্রিপশনটা আচ্ছা। ঠিক আছে, প্রেসক্রিপশন দিন। আসতে পারেন। প্রেসক্রিপশন ঠিক আছে আসছি। তের বাড়া সারা রাত ঘুরে ঘুরে একটা বার তো চুরি করতে পারলাম না। এই রাতটা আমার বেকার গেল। এতটা যে বেলা হলো, এখন আমি বাড়ি গেলাম না। বাড়ি গেলেই তো পৌঁছলা ধরে দেবে, তখন আমি কি করবো? যাই তো বাড়ি, যাই হবে, জল্লাদ বউ যা বলো শুনবো। এতটা বেলা হলো এখনো বাড়ি ফেরার নাম আছে? হয়তো কোথায় ঘুমিয়ে পড়েছে। আমার বোন তো খেপি গেল না সকাল সকাল। ওর জন্য হবে একদিন আমাকেই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। বাড়ি আসবে কি করে? হয়তো কোথাও চুরি করতে গিয়ে ধরা পড়ে গেছে। ধরা পড়লে তো বেঁচে গেতাম কিন্নি। না মানে তোমার এই সকাল সন্ধ্যায় খ্যাচ খ্যাচ তো শুনতে হতো না? ঘরে যে কিছু নেই সে খেয়াল তোমার আছে? সাত সকালে কোথায় গিয়ে বসেছিলে? এই না, ব্যাগ বাজেটটা করে নিয়ে আসো গা। ভাগ করে দেখছো কি? তাড়াতাড়ি যাও। শোনো, ঠিকঠাক বাজার করে নিয়ে আসবেন, হয়তো ঝেঁটিয়ে বিক্রি করে দেবো। সে সকালবেলা বেরিয়েছি বাড়ি থেকে, এখনো ডাক্তারখানা বুঝতে পারলাম না। এদিকে গাড়িও পেয়েছি, ডাক্তার উঠে যাবে ঠিক নাই। দেখি দূর শালা, এই বইয়ের জ্বালা কি আর সহ্য করা যায়? বউ যা ফর্দ লিখে দিল, এতদিন রাতে চুরি করতাম, এখন বোধহয় দিনেও চুরি করতাম। আর ওই যে জল্লাদ বউ যদি বাতা ঠিক না করে আসি, আমাকে জ্ঞান তো পুঁতে দেবে। কোথায় যাবেন আপনি? আমি একটু ঝিলিতে আমাকে যাবো। বলছি দাদা কোথায় যাবেন? আমি একটু বড় বুঝাবো।
যাক, শালা মাল আজ ভাগি ফেলেছি। তুই শালা বুঝবি যা। ও ভিআইপি লোকের ব্যাগ, সোনা দানা আছে। ও হ্যাঁ, বহরমপুরে মার্কেটে যাবো, বই লেগে শাড়ি নেবো, আমার লেগে লুঙ্গি নেবো। ও আমার যাই হোক, আমাকে চুরি করতে হবে না। এক কাজ করে, আমার তস হয়েছে না, ব্যাগটা আমি খুললি। কি রে বাড়া, যা ভাবলাম সেটা তো না। এটা আবার পুরাতন তেল তেল লাগছে। এটা আবার কি আছে দেখি আগে। সালা ছোলা ছাতু, জাগা ছোলা ছাতু আর পুরাতন তেল দি, যা লাগে না একদমই খেয়ে নি। খুবই যন্ত্রণা পাচ্ছে। বলেন কি, এক্ষুনি আপনার পায়খানা প্রস্তাব চেক করতে হবে। পায়খানা প্রস্তাব দেন। ডাক্তারবাবু, আমার ঝুলা নাই। নাই মানে? বাড়ি থেকে নিয়ে বেরিয়েছিলাম পায়খানা প্রস্তাব, কিন্তু এক্ষুনি হচ্ছে নাই এই গাড়িতে। তাহলে কি আকাশে উড়ে গেল নাকি? সর্বনাশ হয়ে গেছে ডাক্তারবাবু, মনে হয় যেন আমার পায়খানা প্রস্তাব চুরি হয়ে গেছে। হাই 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 গো, আমার কি কাজ হইল গো। আমি এবার চেক আপ কি দিয়ে করাবো ডাক্তারবাবু? বলেন কি, পায়খানা প্রস্তাব চুরি? এ তো বাপের জন্য শুনিনি। তাহলে এবার কি হবে ডাক্তারবাবু, এর উপায়? উপায় আছে, এই ঘুষ নাল দিয়ে আপনার পায়খানা চেক আপ করা হবে। কার মেরেছে ডাক্তারবাবু? থাক, ওই ভুলটা যদি আমাদের যায়, আমি জানতো শেষ, আমি বাড়ি যাবো। আমার পেটে কিন্তু সব ভালো হয়ে গেছে। চেক আপ করবো না বললি তো হবে না, আমার 1 জোগাড় টাকা মার যাবে। চেক আপ আপনাকে করতেই হবে। শোন এখন শোন, না না থাক। করবেন না? আমি টাকা পাবো আপনাকে চেক আপ না করলে? পালাবেন না। ডাক্তারবাবু, ওই রুগীকে হুসনাল দেন না, রুগী মারা যেতে পারে। দেবো না বললে তো হবে না, ওর পায়খানা প্রস্তাব চেক করতে হবে। না চেক করলে আমি টাকা পাবো? ডাক্তারবাবু, ওনার পায়খানা প্রস্রাব পরীক্ষা করার আর কোনো দরকার নেই। তার মানে ওনার পায়খানা প্রস্রাব আমি চুরি করেছিলাম। কি? তাহলে তুই আমার পায়খানা প্রস্তাব চুরি করেছিস? হ্যাঁ ডাক্তারবাবু, আমি ওকে বাজার করার জন্য চাপ দিয়েছিলাম, এই জন্য ও লোভে পড়ে চুরি করেছে। হ্যাঁ ডাক্তারবাবু, ওনার পায়খানা প্রস্রাব পরীক্ষা করার দরকার নাই, আমি ভালোভাবে খেয়ে পরীক্ষা করে দেখি। বলেন কি? তার মানে? হ্যাঁ, আপনার সুগার খুব হাই, প্রস্রাব খুব নোনতা, আর আপনার পেটে খুব সমস্যা, তাই পায়খানা খুব দুর্গন্ধ। পুরো বিশাল দুর্গন্ধ। যাক ভাই, তুই আমাকে বাঁচালি। তুই যদি না আসতে সময় মতন, আমি জানতো শেষ। হ্যাঁ, আমিও কথা দিলাম, আজ থেকে চুরি চামারি করা সব বন্ধ করে দেবো। এই শিক্ষা আমি পেয়ে গেলাম। ওরে বাবারে। আচ্ছা ডাক্তারবাবু, আমি যে ওনার পায়খানা প্রস্রাব খেয়ে ফেলেছি, এখন আমার কি হবে? তোমাকে আমি ঘুষ না দিয়ে চেক আপ করা হবে। Game over.